এবার আমরা ডিসকাস করব পেপার 2। পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2। তো আপনাদের যাদের পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 বাংলা রয়েছে, তাদের আজকে আনসার কি? আজকে যে এক্সাম হচ্ছিল আমাদের 14 ডিসেম্বর, তো 14 ডিসেম্বরের আমরা আনসার কিগুলা দেখুন। এই আনসার কিগুলো আমাদের নিজের মতো করে আমরা মানে প্রস্তুত করেছি। তো এখান থেকে অফিসিয়াল আনসার কির সঙ্গে একটি বা দুটি আনসার কি মিসম্যাচ হতেই পারে। তো সেই জন্য আগে থেকেই আপনাদের জন্য ক্ষমা দৃষ্টি দেখে নেবেন। পরে বলবেন না স্যার আপনি ওটা বলেছিলেন, এবার অফিসিয়াল আনসার কি এটা দিয়েছে। এই ধরনের হতেই পারে একটি বা দুটি, ঠিক আছে। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই, তারপর দেখে নেব। দেখুন প্রথম প্রশ্ন কী ছিল, আমাদের কাছে যে সেট আছে এটা হচ্ছে জি সেট। জি সেটে হুবহু কোয়েশ্চেন নাম্বারগুলো মিলবে। আর যাদের অন্যান্য সেট আছে আপনারা অবশ্যই নিজের করে মিলিয়ে নেবেন। খুব কম সময় শুধুমাত্র আনসারগুলো বলে দেব। সদ্গুপ পল্লীর সকলেরই নিজস্ব বাড়ি ছিল, কারণ পল্লীর সকলে অত্যন্ত বিত্তশালী ছিল, এটা ভুল। পল্লীর সুধীর রায়চৌধুরী কলকাতার মেয়র ছিলেন, এটা শুদ্ধ। কিন্তু দেখুন এই বাক্যটা কিন্তু আমরা পেয়েছি, এটা শুদ্ধ। কিন্তু এই যে পল্লীর সকলের বাড়ি ছিল, এই বাড়ি থাকার জন্য এই কলকাতার মেয়রের কি সম্পর্ক? কোনো কানেকশন আছে? এই মেয়র কি সবাইকে বাড়ি বানিয়ে দিয়েছেন? সেরকম কোনো কিছু নাই। তো তার জন্য সকলের বাড়ি আছে, তার কারণ হিসেবে আমরা এই দুটার মাঝে একটাও কিন্তু পেলাম না। তার মানে দুটোটা ভুল। তার মানে কারণ এ ওয়ান এবং খ দুটাই কিন্তু আমরা বলতে পারি দুটাই ভুল। দুঃখিত, দুটাই ভুল। এটা হবে কারেক্ট আনসার, দুটাই ভুল, ঠিক আছে। নেক্সট, বক্তাদের পল্লীর বেশিরভাগ বাসিন্দাই কারা? মানে আমরা প্যাসেজে দেখেছি যে কেউ দোকানের মালিক, আবার কেউ দোকানে কাজ করত। অর্থাৎ সবাই কিসের সঙ্গে সংযুক্ত? ব্যবসার সঙ্গে সংযুক্ত, যেটা আমরা বলতে পারি। নেক্সট দেখি, সেকালের গল্পগুজবে যেন একটা নীরবতার ভাব ছিল, কেউই যেন চেঁচাইতো না, এটা কারেক্ট আনসার হবে। আত্মজাহিরের প্রবণতা ছিল না, যে আমি বড়, আমি তোমার চেয়ে বড় হব, আমি তোমার এগেনস্টে কথা বলবো, এই ধরনের কিছু ছিল না। কেহ আমাদের বাংলা ভাষা লইয়ে একটু রঙ্গব্যঙ্গ করিত। এখানে আমাদের বাংলা ভাষা বলতে লেখক কী বোঝাতে চাইছেন? এটা কারেক্ট আনসার হবে বিশিষ্ট আঞ্চলিক বাংলা ভাষা। অর্থাৎ বাংলা ভাষা একটা বিশিষ্ট আঞ্চলিক ভাষা আছে। তো আঞ্চলিক ভাষাটার উচ্চারণগুলো একটু অন্য ধরনের হয়, যেটা শুনে তারা হাসাহাসি করেছিল। নেক্সট, রচনাটি মূলত 125 নম্বর যদি বলি, তো রচনাটা মূলত কী হবে? সমাজতত্ত্বমূলক। এখানে আমরা ডেমোক্রেসিরও কথা পেয়েছি, বা একটা সমাজের পুরো মানুষ কী ধরনের চলে, কী ধরনের না, সবগুলো ডিটেলস আমরা পেয়েছি। সুতরাং সমাজতত্ত্বমূলক বা সোশ্যালিস্টিক রচনা বলতে পারি। এখানে বলেছে গদ্যাংশটির সর্বশেষ পংক্তিটি কোন শ্রেণীর বাক্য? তো সর্বশেষ আমরা বাক্যটা দেখি। সর্বশেষ বাক্যটা ছিল, পাড়ার কোনো ছেলে যদি কোনো অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইত। এখানে যদি তাহা, পাড়ার কোনো ছেলে যদি অন্যায় করতো তাহলে শাস্তি হতো। তো যদি তাহা আছে, অর্থাৎ যদি থাকে, তাহলে এটা জটিল বাক্য হবে। কারেক্ট আনসার অপশন নাম্বার জটিল বাক্য ইজ দ্য রাইট আনসার। গদ্যাংশটিতে কেবল একটি ব্যক্তির নামের উল্লেখ আছে, এই ব্যক্তি সম্বন্ধে সবিশেষ উল্লেখযোগ্য কি মনে হয়? কারেক্ট আনসার হবে, ব্যক্তিটি উচ্চ মর্যাদা সম্পন্ন হয়েও পাড়ার বেকার যুবকদের সঙ্গে মিশতেন, এটা আমরা পেয়েছি, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আঞ্চলিক ভাষাগোষ্ঠীর সংখ্যার বিচারে সদ্গুপ পল্লীটা ছিল। এখানে দেখুন প্রথম লাইনটা আমরা দেখেছিলাম, এখানে কি ছিল দেখুন, আমরা ছিলাম ঘটি সমাজে বাঙ্গাল, আমরা ভাড়া বাড়িতে বাস করি। এখানে ঘটি সমাজের মধ্যে কিন্তু বাঙ্গালরা ছিল, সুতরাং এখানে ঘটি সমাজ হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার, ঠিক আছে। তো এখানে ঘটি সমাজ দেখে নিই আমরা, অপশনে কি ছিল 128, কারেক্ট আনসার 128। আঞ্চলিক ভাষা গোষ্ঠীর মধ্যে এখানে 128 আমরা দেখেছিলাম ঘটি প্রধান, অপশন নম্বর 3 হবে কারেক্ট আনসার। তারপর দেখুন নেক্সট প্যাসেজ, আমরা দুটা প্যাসেজ ছিল ল্যাঙ্গুয়েজ 2 এবং থাকবে, সেটা আমরা বলেওছিলাম। তো আলোচ্য গদ্যা অংশটি কোন বিষয়? এটা কারেক্ট আনসার হবে লোকচিত্রকলা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, লোকচিত্রকলা। উত্তলের বিপরীত শব্দ আমরা সবাই জানি অবতল, এবং এই সরাচিত্রটি কয়েকটি স্থানিক ধারার উল্লেখ করা হয়েছে, এটা আমরা এখানে একটু দেখে নিন। দেখুন স্থানভেদে ভিন্ন ভিন্ন ধারার কিন্তু চলচ্চিত্র আছে, বিভিন্ন নামও আছে। যেমন একটা ছিল আচার্য ধাসরা, একটা হচ্ছে সুরেশ্বরী সরা, আর একটা হচ্ছে ঢাকাই সরা, আর কোনো সরা আমরা পাইনি। এই তিনটা ধারা আমরা পেয়েছিলাম, তিনটা নাম পেয়েছিলাম, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে এই ক্ষেত্রে অপশন নাম্বার 3। এখানে কোনটা উপাদান ব্যবহার করা হয় না? কোনটা উপাদান ব্যবহার করা হয় না যদি দেখি, তাহলে এখানে দেখুন, তেঁতুল আছে, তেঁতুল গাছের আঠা আছে, গর্জন বা ঘাম তেল আছে, রজন কিংবা তারপিন তেল আছে, ঠিক আছে। তো তার মানে
এখানে তারপিন তেলও আছে, রজনও আছে, আবার তেঁতুলও আছে, তার মানে কড়ি এখানে লাগবে না, সুতরাং কড়ি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, নিচের কোন মন্তব্যটি সঠিক? 133 যদি দেখি তাহলে কারেক্ট অ্যান্সার, অন্যান্য দেবদেবীর সরাচিত্রেও লক্ষ্মী চিত্রিত হন। তো আর এই যে প্রশ্নটা প্রথম চিত্রণের এটা কারেক্ট অ্যান্সার। দেখুন, এটা চিত্রণ শৈলীও হতে পারে, আবার চিত্রণ প্রক্রিয়া হতে পারে। ঠিক আছে, শৈলী মানে স্টাইল, কি করে বানানো হয়। তো আমরা প্রথম প্যারাগ্রাফে কিন্তু কি করে বানানো হয় এটা পেয়ে গেছি। তো কি করে বানানো হয় এটাকে আবার চিত্রণ প্রক্রিয়াও বলা হয়, প্রসেসও বলা হয়। এই দুটার মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে। এটা অফিসিয়াল আনসার কি, ফাইনাল আসার পর দেখা যাবে তারা কোনটা ধরে। ঠিক আছে, এবং আপনাদের কার কোনটা কারেক্ট আনসার মনে হয় অবশ্যই 134 দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আমাদের। আচ্ছা, এবার দেখুন, সরা প্রস্তুতি করতে গেলে কী কী লাগে আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ে আমরা যা বুঝেছিলাম সেটা হচ্ছে 135 অপশন নম্বর 4। প্রথমে সরা ঘষা, তারপর খড়িমাটির প্রলেপ, তারপর নকশা আঁকা, তারপর লক্ষ্মী আঁকা, তারপর গাদের প্রলেপ, এইগুলো ছিল। এবার দেখুন প্যাডাগজির প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব। প্যাডাগজির প্রশ্নগুলো কী হয়, এনইপি 2020 ধ্রুপদী ভাষা সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হবে মাধ্যমিক স্তরে অতিরিক্ত বিকল্প হিসাবে ধ্রুপদী ভাষার অধ্যয়ন। মাধ্যমিক স্তরে একটা এক্সট্রা ক্লাস হিসাবে, এক্সট্রা সাবজেক্ট হিসাবে, অতিরিক্ত বিকল্প হিসাবে এই ধ্রুপদী ভাষার অধ্যয়ন, এটা এই ক্ষেত্রে হবে কি কারেক্ট আনসার 136। তারপর 137 দেখি, আমরা যখন একটা প্রজেক্ট বানাই, প্রজেক্ট বানানোর সময় প্রজেক্ট বানানোর যে স্টেপগুলো কী কী, প্রথমে দল গঠন করব, তারপর বিষয় চিহ্নিতকরণ করব, তারপর প্ল্যানিং করব, তারপর তথ্য সংগ্রহ, তারপর তথ্য বিচার, তারপর খসড়া লিখন, তারপর চূড়ান্ত প্রতিবেদন নির্মাণ। অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। এবার সপ্তম শ্রেণীর শিক্ষক তার শিক্ষার্থীদের একটি ছোট পাঠ পড়তে দিলেন। তিনি চান শিক্ষার্থীরা সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন এবং সম্প্রদায়টির আত্মপরিচয় হয়ে, অর্থাৎ সে যেন পড়ে জিনিসটাকে অ্যানালাইটিক করতে পারে বা বিশ্লেষণ করতে পারে। এটা লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ এখানে আসছে না। আর ক্রিটিক্যাল থিঙ্কিং যেহেতু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলতে পারি না, সুতরাং এটা কারেক্ট আনসার অ্যানালাইটিক রিডিং। কোন মন্তব্যটি ভাষা সম্পর্কে সঠিক নয়? তো সঠিক নয় হচ্ছে কেবলমাত্র থাকলে আমাদের নেগেটিভ হয়, আমরা বলি সবসময়। তো কেবলমাত্র বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারকে বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারে, তো কেবলমাত্র পারে, তো কেবলমাত্র যেখানে থাকবে সেটাই কারেক্ট আনসার হবে, বাকি জানার দরকার নেই। নেক্সট দেখি, শিক্ষার্থী ভাষার ক্রিয়াশীলতাকে একটি সিস্টেম বা প্রণালী হিসেবে অনুধাবন করে, এটা কারেক্ট আনসার কি? তো 140 এটা কারেক্ট আনসার হবে প্রণালী যদি সে ভালোভাবে অনুধাবন করতে পারে তাহলে সে সমাজ ভাষাতাত্ত্বিক পারমঙ্গতায় অবশ্যই ফলো করতে পারে। ঠিক আছে, আপনাদের মনে হতে পারে প্রণালীগত পারমঙ্গতা, ঠিক আছে, আমার প্রথমে মনে হয়েছিল, কিন্তু মনে হয় এই প্রশ্নটা সবচেয়ে বেশি প্রেফারেন্স করবে। এটাও কারেক্ট আনসার। প্যাডাগজি দেখুন দুটো আনসার কিন্তু একদম সেম টু সেম থাকে, তো এটাকে একটু বেশি স্ট্রেস দেওয়া হয়, একটাকে কম দেওয়া হয়। তো এখানে কারেক্ট আনসার হবে সমাজ ভাষাতাত্ত্বিক পারমঙ্গতাকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে। আচ্ছা, যে অভিক্ষার মাধ্যমে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতার জায়গা, দেখুন যদি শুধুমাত্র ব্যক্তিগত জায়গাগুলি শনাক্ত করতে বলি তাহলে ডায়াগনস্টিক টেস্ট হবে। যদি বলি যে শুধুমাত্র দুর্বলতার জায়গাগুলো শনাক্ত করতে হবে তখন সেটা ডায়াগনিক্স হবে। কিন্তু এখানে একটা নতুন অ্যাড করে দিয়েছে, সেগুলোকে শক্তিশালী করতে চাওয়া হয়। তো ডায়াগনস্টিক টেস্ট করে আমরা তাকে শক্তিশালী করি। তো শক্তিশালী কিন্তু ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে করা যায় না। শক্তিশালী করতে গেলে আমাদের ফর্মেটিভ টেস্টের প্রয়োজন হয়। তো এটা কারেক্ট আনসার হবে শনাক্ত, আমরা ফর্মেটিভ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা শনাক্ত করতে পারি, যদি করতে পারি না ভুল নয়, তবে এটা ডায়াগনস্টিক শনাক্ত করার মেন আনসার ছিল, কিন্তু যেহেতু সঙ্গে একটা অ্যাড করে দিয়েছে যে শক্তিশালী করতে হবে, এটা কারেক্ট আনসার হবে ফর্মেটিভ অভিক্ষা। ভারতীয় সংবিধান অনুসারে ইংরেজি ভাষাকে কিসের মর্যাদা দেওয়া হয়? সহযোগী সরকারি ভাষা বা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। সপ্তম শ্রেণীর শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি মানুষের বর্ণনা দিতে বললেন। তো মানুষের বর্ণনা দিয়ে তিনি একজন ফেরিওয়ালাকে ধরে আনলেন, হকারকে। তারপর তিনি হকারকে বললেন তুমি 7 মিনিট এখানে থাকো। তো এই 7 মিনিট ছাত্রদের বলেন যে তোমরা ওকে দেখে তার বর্ণনাটা বলো। তো এখানে সে একটা ম্যাটেরিয়াল উপকরণ হিসাবে হকারটা ছিল। হকারটার ভূমিকা এজ এ ম্যাটেরিয়াল বা এজ এ উপকরণ। শ্রবণের টপ ডাউন পদ্ধতি, শ্রবণের যদি টপ ডাউন পদ্ধতি বলি 144, তো এটার কারেক্ট আনসার হবে অপশন নম্বর 1, পাঠ, বক্তৃতা বা শ্রুতিবাদ সম্পর্কে সমগ্র ওভারঅল মেসেজটা শোনা, এটা হচ্ছে টপ ডাউন।
আচ্ছা, আদিতি 145। আদিতি পুরাগঠিত অতীতকালের নিয়ম জানে, কিন্তু কোন প্রসঙ্গে সেটা ব্যবহার করতে হয় সেটা সে জানে না। এটা হবে তার ডিক্লারেটিভ নলেজ। সে ডিক্লিয়ার করে, সে জানে, কিন্তু কোন সময় ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রসিচুয়াল নলেজটা তার কাছে নাই। সুতরাং এটা হবে ডিক্লারেটিভ জ্ঞান। কৃপা ও যমজ তারা ভাই। কৃপা ও করণ তারা যমজ ভাই। তারা মণিপুরি ভাষার একটি উপভাষায় কথা বলে, তবুও তারা ভাষার মধ্যে পার্থক্য থাকে। উপভাষায় ব্যবহারের ক্ষেত্রে নিজস্বতা কী নামে পরিচিত? এটা হবে কথন কার্য বা স্পিচ অ্যাক্ট। যদিও এখানে নিজস্ব ভাষা হওয়ার কথা ছিল, কিন্তু নিজস্ব ভাষা মনে হয় না হবে, এখানে কথন কার্য বা স্পিচ অ্যাক্ট হওয়ার কথা। আচ্ছা, অশ্বিন জন্মকাল থেকে উড়িয়া জানে, তার মানে উড়িয়া হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এলএ, আর হিন্দি এবং ইংরেজি হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ লার্নিং এলএল। এখানে নিচের বিবৃতি কোনটা সত্য দেখি। ইংরেজি হচ্ছে তার ভাষা শিখন, ইংরেজি ভাষা শিখন, ঠিক আছে, মানলাম। ইংরেজি তার ভাষা অর্জন। আর ইংরেজি কেন ভাষা অর্জন ভাই? ইংরেজি তো ভাষা অর্জন নয়, ইংরেজি হচ্ছে ভাষা শিখন। উড়িয়া হচ্ছে ভাষা অর্জন আর হিন্দি হচ্ছে ভাষা শিখন, সেটা কারেক্ট। তো এখানে কোনটা সত্য নয়? ইংরেজি তার ভাষা অর্জন নয়, ইংরেজি হচ্ছে তার ভাষা শিখন। সুতরাং এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 2। তারপর দেখুন বলেছে রিসিপটিভ স্কিল কোনগুলো। এটা কিন্তু পেপার ল্যাঙ্গুয়েজ 1 এসেছে, ল্যাঙ্গুয়েজ 2 এসেছে, শ্রবণ এবং পঠন। এটা 100% কারেক্ট। আচ্ছা, এখানে দেখুন রেজিস্টার সম্বন্ধে এসেছে, রেজিস্টারটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে সমাজবিজ্ঞান রেজিস্টার, ঠিক আছে, সমাজবিজ্ঞান রেজিস্টার হবে। আর ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন যদি বলি, তাহলে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হচ্ছে কি, চাকরি ইত্যাদির মতো কোনো প্রতিযোগিতামূলক বা উপযোগিতামূলক পরীক্ষার কারণে ভাষা শিখে, তখন সেটা ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হয়, ঠিক আছে। তো এই ছিল 30টা প্রশ্ন। আপনাদের কার কতটা কারেক্ট হলো কমেন্ট বক্সে জানাবেন। তো ফাইনাল আনসার কির সঙ্গে আমার দেওয়া আনসার কির হয়তো বা একটি বা দুটি প্রশ্নের বেমিল থাকতে পারে, তো সেই জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।